من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. আমি আক্তার হোসেন, কলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আজকে দীর্ঘ প্রায় 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্টের যন্ত্রণায় সারা বাংলাদেশে আমরা কোথাও কথা বলতে পারিনি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 5ই আগস্টে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই বার্তা দেওয়ার জন্যই আজকের এই বর্ধিত সভা। এই বর্ধিত সভায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই এবং বিশেষ অতিথি আমাদের কলমার গর্ব লৌহজং উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজি হাবিবুর রহমান অপু চাকলাদার সাহেব। অনুষ্ঠান সভাপতিত্বে রয়েছেন কারা নির্যাতিত জননেতা কলমা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি তৃণমূলের আস্থার প্রতীক KM রিয়াজুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক বাদল পাঠান রয়েছেন সঞ্চালনায়। আমাদের মূল কথা হচ্ছে আমরা জনগণকে সেই ফ্যাসিস্টের কথা ভুলিয়ে দিতে চাই। আমরা চাই একটা সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের প্রোগ্রামটার মূল অর্থই হচ্ছে জনগণকে সেই বার্তা দেওয়া, জনগণ যেন স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সেই অন্যায় অবিচার অত্যাচার যেন আর ফিরে না আসে, আমরা যেন সেই দিনগুলি আর না দেখি। আর আজকের বর্ধিত সভা থেকে আমাদের সাংগঠনিক একটা কার্যক্রম রয়েছে। দীর্ঘ অনেকদিন একসাথে হওয়া যায় না, কথা বলা যায় না, 10 জন একসাথে বসলেও ভয় লাগতো। আজকের এই পরিবেশটা আমাদেরকে মুগ্ধ করছে এবং মুন্সিগঞ্জ মিডিয়াকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি। আমাদের আজকে কলমা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা এবং আমাদের থানা বিএনপির মরহুম প্রেসিডেন্ট শাহজাহান খানের আজকে মাগফিরাত কামনা আজকে আমাদের অনুষ্ঠান। আজকের উদ্দেশ্যটা হলো আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা নির্যাতিত ছিলাম। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে নির্যাতন, জেল, জুলুম, হামলা করে আমাদেরকে দমিয়ে রেখেছিল। আমরা মজলুম ছিলাম, আমাদের দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা মজলুম থাকা অবস্থায় দোয়া করেছি, আল্লাহ সেই দোয়া কবুল করেছে। আমরা বিগত 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তারপরে আমাদের একটা ইচ্ছে ছিল আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দলের যে নেতাকর্মীরা আছে তাদেরকে নিয়ে একটু আনন্দ, উৎসাহ, উদ্দীপনা করব। ঠিক আছে, সেই ধারাবাহিকতায় আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যিনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, তিনি আমাদের আজকে সময় দিয়েছেন, তার নির্ধারিত সময় এবং আনাজ হাবিবুর রহমান চক্রাতের নির্ধারিত সময় আমরা আজকে আমাদের অনুষ্ঠান করতেছি। আমরা যেহেতু আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উনি সময়ের সংকীর্ণতার কারণে সময় দিতে পারে না, সেই কারণে আমরা আজকে 3টা অনুষ্ঠান একদিনে করতেছি। একটা হলো আনন্দ উৎসব, আর একটা হলো বর্ধিত সভা এবং আমাদের শাহজাহান খান সাহেবের দোয়া মাহফিল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশে কি রকম জুলুম নির্যাতন করেছে। সেই নির্যাতন থেকে আজ বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীন দেশে স্বাধীন জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বর্ধিত সভা করতে পারতেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আগামী দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনা যেই মায়ের মুখ খালি করেছে তাদের সুষ্ঠু বিচার চেয়ে আজকের এই সভা থেকে তাদের সুষ্ঠু বিচার চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলমা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই বর্ধিত সমাবেশের শাহজাহান খানের মাগফিরাত উপলক্ষে দোয়া কামনার জন্য আমাদের কলমা ইউনিয়ন বিএনপির তরফ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হাজার লোকের সমাগম হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের কলমা ইউনিয়ন বিএনপি এইরকম মুন্সিগঞ্জের মধ্যে সর্বোচ্চ সংখ্যক লোকজন দ্বারা
অনুষ্ঠান করব, ইনশাল্লাহ সফল হবো। এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন। আজকে আমাদের যে অনুষ্ঠান হতে যাচ্ছে এই অনুষ্ঠান সফল করার জন্য আমাদের কলমা ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দুর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা চাই আল্লাহর অশেষ রহমতে যেন আমরা বাকি কাজটুকু সমাধান করতে পারি এই আশা ব্যক্ত করে সবার দোয়া চেয়ে এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলের উপস্থিতি সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কলমা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে খুবই আনন্দিত। দীর্ঘ 17 বছর আমরা এই দেশে এই মাটিতে নিজের নিজে মত প্রকাশ করতে পারি নাই। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব আসবে, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সন্ত্রাস মুক্ত থাকবো, চাঁদা মুক্ত থাকবো। এই দেশকে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় আমরা কলমা ইউনিয়ন যুব দল এটার দিকে সবসময় নজর রাখবো ইনশাল্লাহ। আমাদের এই আমেজ আজকের এই মাঠে দেখছেন এটা ইনশাল্লাহ সবসময় থাকবে। কারণ মত প্রকাশ করার সময় ছিল না, এখন মত প্রকাশ করার সুযোগ এসেছে। দেখছেন এই কানায় কানায় আমাদের এই মাঠ ভরে গেছে। ইনশাল্লাহ আরো প্রত্যেকটি ওয়ার্ড ইনশাল্লাহ এখানে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকে। গত বছর তো যে বোর্ড হয়েছে এটি তো বোর্ড হয় নাই, এটি তো বোর্ড হয় নাই, এটি তো জোরে নিছে, এরা মানে জোর করে সব হয়ে গেছে। এটি তো ভোট দেওয়া নেয় নাই, আমরা তো ভোট দিতারই নাই, বুঝলেন। এগুলো তো দেহান্ন নির্বাচন করছে, সব হেরা ভোট ক্যাপচারি করে নিয়ে গেছে। হ্যাঁ, আর হ্যাগুলো কই প্রার্থী হয়েছে, অন্য কোনো দল তো রাখে নাই, দল তো ছিল না, হ্যাঁ ক্ষমতা ছিল না আমাদের। কেউ ক্ষমতা রাখো নাই, মানে গেলে হারে গুল্লি করছে, হারে মারছে, জেল দিছে, এই দিছে, আপনার কেস দিছে। তা কেমনে মানুষ যাইবো? মানুষ নিরহ মানুষ যাইতারে নাই, নেতা কর্মীরাও যাইতারে নাই। পেয়েছেন? জি জি, এখন আমাদের খুবই ভালো লাগতেছে যে আমাদের এই প্রজন্মে আমাদের একটা স্বাধীন পাইলাম। ঠিক আছে, কথা বলার মতো এবং চলাফেরার মতো এবং আগের মতো আমাদের সেই ওই গুলা মানে আমাদের আগে একবারে ছোট ছিলাম যখন, তখন যেভাবে পাইছি স্বাধীনতা পাইছি, এখন সেভাবে মানে সেই রকম হয়ে লাগতেছে।